দ্বিতীয় নম্বর বলছেন যারা জান্নাতে যাবে, ওই আসমান জমিন সমপরিমাণ তার চেয়ে বিশাল পরিধির জান্নাতে যারা যাবে, তাদের জন্য কয়েকটা গুণ আছে। তার মধ্যে প্রথম গুণটাই আল্লাহ তাআলা এই সূরার ভিতরে 134 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুস্থতার সময়ে, সব কি বলে সহজ সময়ে এবং কঠিন সময়ে উভয় অবস্থায় দান করে, ওই মানুষগুলো যাবে ওই রকম জান্নাতে। বলেন, দান করা জান্নাতে যাওয়ার কারণ কিসের কারণ বলেন তো? দান করা জান্নাতে যাওয়ার কারণ। দান করলে আপনি জান্নাতে যাবেন। আমার ভাই এখানে হাদিস শুনাই, হাদিস কেনা মুসনাদে বাজ্জারের ভিতরে এসেছে 569 নম্বর হাদিস। মুসনাদে বাজ্জার 569 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবউন, 7 ব্যক্তি, এক ব্যক্তি এমন আছে, সাবউন 7 ব্যক্তি এমন আছে যাদের ইয়াজরিল আজরে ওয়া হুম ফি কবরিহিম বাদা মাউতিহিম, তারা এমন 7 ব্যক্তি যারা কবরে আছে, কিন্তু কবরে থাকা সত্ত্বেও পৃথিবীর জমিন থেকে তাদের আমল নামায় সওয়াব যুক্ত করা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর মান হাফারা বেরান, কোন ব্যক্তি যদি মরু প্রান্তরে কোন নদীর নালা ও পানির নালা খনন করে, আও গারাসা নাহরান, কোন নদী খনন করে, আও গারাসা নাখলান, কোন ফলবান বৃক্ষ রাস্তার ধারে রোপণ করে, ওয়াররাসা মুসহাফান, মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়াশোনা করে তাদেরকে একটা কোরআন কিনে দেয়, আও বানা মসজিদান, অথবা কোন মসজিদ তৈরি করে, আও তারাকা ওয়ালাদান সালিহান ইয়াদউ লাহু আও ইস্তাগফিরু লাহু বাদা মাউতিহি। 7 নম্বর হলো কোন সৎ সন্তান পৃথিবীর জমিনে রেখে যায়, যে সন্তানগুলো তার মৃত্যুর পরে দোয়া করে। এই বাবা মার জন্য দোয়া কি বলেন তো? বাবা মার জন্য কি দোয়া করতে হয় বলেন? আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়া করতে হয় বাবা মায়ের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 7 ব্যক্তি এমন যারা কবরে থাকবে, মৃত্যু হওয়ার পরে যারা কবরে লাশ হয়ে থাকবে, কিন্তু পৃথিবীর জমিন থেকে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব পাঠাতে থাকবেন তাদের আমল নামায়। তার মধ্যে 2টা ভালো করে শোনেন। আও ওয়াররাসা মুসহাফান, যে মাদ্রাসা একটা মুসহাফ, মুসহাফ মানে কোরআনের মুসহাফ, কোরআনের খণ্ড। এই বসো বাবা, বসো, যখন বলবো তখন দাঁড়াবা, বসো। ওয়াররাসা মুসহাফান, কোরআনের একটি মুসহাফ দান করে। আও তারাকা ওয়ালাদান সালিহান ইস্তাগফিরু লাহু বাদা মাউতিহি। 7 নম্বরটা হলো এমন সুসন্তান রেখে যায় যে সন্তান তার জন্য তার মৃত্যুর পরে দোয়া করে। আমার ভাইরা ভালোভাবে মনে রাখবেন, দারুল হাদিস মডেল মাদ্রাসা এই 2টা অ্যাপ্লিকেশনের যোগ্য জায়গা। দারুল হাদিস মডেল মাদ্রাসা এই 2টা অ্যাপ্লিকেশনের যোগ্য জায়গা। এখানে আপনি এই দুইটা গুণ আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার বাচ্চাটাকে যদি আপনি দারুল হাদিস মডেল মাদ্রাসায় দেন, আপনার বাচ্চাটা আপনার জন্য এই দোয়াটা শিখবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও রব্বুল আলামিন, আমার পিতামাতা আমাকে শিশুবেলায় ছোট্টকালে যখন আমি কিছুই বুঝতাম না, ওই সময় তারা যে রহমতের চাদরে আমাকে লালন পালন করেছে, প্রতিপালন করেছে, আল্লাহ তুমি আমার পিতামাতাকে তোমার রহমতের চাদরে সেরকম রক্ষণাবেক্ষণ করো, লালন পালন করো, তাদের প্রতি রহম করো, তাদেরকে প্রতিপালন করো। সম্মানিত উপস্থিতি, দারুল হাদিস মডেল মাদ্রাসায় আপনাদের বাচ্চাদেরকে এখানে আপনারা দেবেন, এই কমিটমেন্ট আমরা চাই। আমাদের এই প্রতিষ্ঠান 1 বছর থেকে অক্লান্ত পরিশ্রম করে। 1 বছরে হয়তো আপনারা তেমন কোনো ফলাফল মাঠে এখনো পাননি, আর তার কারণ আমরা এখনো কোনো বার্ষিক পরীক্ষায় আমাদের বাচ্চাগুলো উপস্থিত হতে পারে নাই। কিন্তু আজও আমাদের প্রায় 400 গার্ডিয়ান আছে এই প্রতিষ্ঠানের, অভিভাবক যে বাচ্চাদের প্রায় 400-র মতো বাচ্চা, 350 বাচ্চা আমাদের রেজিস্টার প্রতিদিন উপস্থিত থাকে ক্লাসে। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদেরকে সাড়া দিয়েছেন। আমরা এই জন্য আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করছি। আমরা দোয়া করছি এইভাবে যারা আশা নিয়ে আমাদের
হাতে আল্লাহকে ওসিলা করে, আল্লাহর প্রতি ভরসা করে আমাদের হাতে আমাদেরকে ওসিলা করে বাচ্চাগুলো তুলে দিয়েছেন। আল্লাহ আপনাদের আশার জায়গাটা ঠিক রাখুন, আপনাদের বাচ্চাগুলোকে যোগ্য আলেম, কোরআন এবং হাদিসের যোগ্য উত্তরসূরি করে আপনাদের বাড়িতে ফিরাই দিন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা পড়াশোনাতে বিন্দু মাত্র কোনো ছাড় আমরা দিচ্ছি না। আমরা যতটুকু পারছি আমাদের সর্বত্র মেধা, শ্রম এবং যোগ্যতা দিয়ে আমরা এই জায়গাটা থেকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমরা আল্লাহর কাছে আশা রাখি অদূর ভবিষ্যতে, খুব আশা নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটা করা। আমরা অদূর ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটাকে একদিকে কিতাব বিভাগ আর একদিকে মাদ্রাসার সর্বোচ্চ কামিল লেভেল পর্যন্ত উন্নীত করতে চাই ইনশাআল্লাহ। আমরা একদিকে কিতাব বিভাগ রাখবো, যেখানে দাওরার কিতাবগুলো পড়ানো হবে, উসুলের কিতাবগুলো পড়ানো হবে, এরকম ইলমিয়াত চর্চা হবে। আর একদিকে একই সাথে ওই বাচ্চাটাই বলেন শুধু আখিরাত চাইলে হবে নাকি দুনিয়া চাইতে হবে না? দোয়াই তো মুসলমানদের এটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর নবীর সাহাবীকে সব সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক সমস্যা, আপনি একটু দোয়া করে দেন তো। আল্লাহর নবী এই দোয়া করে সাহাবীকে বলছেন তুমি যাও। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, অভাব অভিযোগ অনেক, সমস্যা অনেক, আপনি এতটুকু দোয়া করে দিলেন কেমনে হলো? আল্লাহর নবী বলছেন, ওরে বোকা, শোনো, এই দোয়ার ভিতরে এমন কাজ আছে, এমন কথা আছে। তুমি বলছো, ও আমার রব, আতিনা ফিদ হাসানা, ও আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, ও আল্লাহ তুমি আমাকে আখিরাতের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, ও আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। তাহলে তোমার দুনিয়া হলো, তোমার আখিরাত হলো, তুমি জাহান্নামের আযাব থেকে বেঁচে গেলা। আল্লাহ যদি কবুল করে নাই, তোমার দুনিয়াও দরকার, তোমার আখিরাতেও দরকার, জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই বলেন? আমরা সেজন্য এই প্রতিষ্ঠানটাকে আলিয়াতে কামিল লেভেল পর্যন্ত উত্তীর্ণ করার মানসিকতা, সেই প্রত্যয় নিয়ে আমরা মাঠে নেমেছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খুসুসিয়াত, আমাদের খুলুসিয়াত, আমাদের ইয়াকিনতা, আল্লাহ তোমার প্রতি আমাদের জগৎ বিশ্বাস, রাব্বুল আলামিন তোমার কাছে আমাদের আশা, আমাদের এই দারুল হাদিস মডেল মাদ্রাসাকে তুমি একটি জামিয়াতে উন্নীত করে দাও, বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই গেল দারুল হাদিস মডেল মাদ্রাসার সংক্ষিপ্ত আপডেট। আপনারা নির্ভয়ে নিঃসংকোচে এখানে বাচ্চাগুলো দিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চ জিম্মাদারিতা নিয়ে আপনাদের বাচ্চার পিছনে তাকে মানুষ গড়ার জন্য যে কায়িক, যে মানসিক, যে আর্থিক যত ধরনের পরিশ্রম আমাদের শামিলে হাল হয় আমরা করে যাব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত ভাইরা, একটি প্রতিষ্ঠান শুধুমাত্র একার জন্য গড়ে উঠবে না, একার পরিশ্রম দিয়ে গড়ে উঠবে না। আপনাকে এই হাজার হাজার জনতাকে আমি প্রশ্ন করি, আমি রমজান আলী আশরাফি এখানে দাঁড়িয়েছি, বলেন আমার কয়টা হাত? বলেন আমার কয়টা হাত? আপনারা যদি সবাই এইভাবে দুটা করে হাত তোলেন, এখানে যদি 2000 মানুষ হয় তাহলে 4000 হাত হবে, বলেন ঠিক না? এখানে যদি 2000 মানুষ হয়, এখানে যদি 3000 মানুষ হয়, 6000 হাত হবে। আমি রমজান আলী আশরাফি, আমার মাত্র দুটা হাত। এখানে আব্দুর রাজ্জাক, ওনার মাত্র দুটা হাত। ডক্টর আব্দুল বাসেত, ওনার মাত্র দুটা হাত। এই 2 2 4 2 6 হাত। আপনাদের জন্য, আপনাদের যদি 3000 বা 6000 হাত যুক্ত হয় তাহলে আমরা একটা পাহাড় ভাঙতে পারবো কি পারবো না বলেন? পারবো না? ইনশাআল্লাহ পারবো। সেজন্য আপনাকে বলছি, এই দারুল হাদিস মাদ্রাসা এটা আপনার কাছে আমানত আল্লাহর পক্ষ থেকে। দারুল হাদিস মডেল মাদ্রাসা এটা আপনার কাছে আমানত, এটার আপনি জিম্মাদার। এই আমানত রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার। আপনি মেধা দিয়ে এখানে আমানতের সংরক্ষণ করবেন, আপনার বুদ্ধি পরামর্শ দেবেন। যাদের টাকা পয়সা আছে, বুদ্ধি দিতে পারেন না, তারা টাকা দেবেন। সম্পদ আছে, সম্পদ দেবেন। যা আছে ইনফাক ফি সাবিলিল্লাহর খাতিরে, ইনফাক ফি সাবিলিল্লাহ হিসাবে, আল্লাহর রাস্তায় ব্যয় হিসাবে এখানে তালবে ইলমরা খাবে। মনে রাখবেন, তালবে ইলমরা এখানে পড়বে, তাদের একটা ভালো বসার জায়গার দরকার, তাদের মাথার উপর একটা ফ্যান দরকার, তাদের সুন্দর 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 কিছু পোশাকের দরকার, তাদের আমাদের আবাসিক কিছু বাচ্চা থাকে, তাদের শোয়ার জন্য একটা ভালো জায়গার দরকার। আমরা আমাদের সর্বোচ্চ পরিশ্রম থেকে আপনারা দেখে যেতে পারবেন এতটুকু করতে পেরেছি ভাই। আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, এর বেশি আমাদের আর কোনো কুদরত নাই। সেজন্য এই দারুল হাদিস মডেল মাদ্রাসাকে আজ এই মঞ্চের মাধ্যমে আমরা আপনাদের হাতে সাপোর্ট করে দিলাম। মনে রাখবেন, যেই জায়গায় দান দরকার
ওই জায়গায় দান করতে হবে। দান করতে যোগ্যতা লাগে, দান করার জন্য উপযুক্ততা বিচার করা লাগে। একখানা হাদিস শোনাই, হযরতে সাদ বিন উবাদাতা, আবু দাউদের 4282 নম্বর হাদিস। সাদ বিন উবাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি কদ মাতাত, আমার মা মারা গেছে। ফাআইয়ুস সাদাকাতি আফদাল, আল্লাহর নবী বলেন কোন সাদাকা উত্তম। এই হাদিসের অন্য একটা ব্যাখ্যা আছে, আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি। আল্লাহর নবী বললেন আফজালুস সাদাকাতি আল মা। জেনে দেখো চাবি, মক্কার এই ধুধু মরু প্রান্তর, মদিনার এই ধুধু মরু প্রান্তর, সব বালু আর বালু, এখানে পানি নাই, এখানে কোনো পানি নাই, গাছগাছালি নাই, এখানে পানির সবচেয়ে বেশি দরকার। তুমি তোমার মায়ের জন্য, তোমার মায়ের নামে একটা কূপ খনন করো। ফাহুফিরা বেরান, একটা কূপ খনন করা হলো। ওয়াকাল হাযিহি লি উম্মি সাদিন, এবং বলা হলো এটা সাদের মায়ের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর নবী যে জায়গায় আঘাত করেছেন সেটা হলো এটা, যে এই জায়গায় এখন সবচেয়ে বেশি দরকার পানি। কি দরকার? মক্কা এখন সবচেয়ে বেশি দরকার পানি, মদিনা এখন সবচেয়ে বেশি দরকার পানি। তাই দানের জন্য যে উপযুক্ত ক্ষেত্র সেটা হচ্ছে পানি। তোমাকে পানির নহর তৈরি করা লাগবে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা জেনে রাখো, এমন একটা সময় আসবে তোমরা মাথায় করে বস্তাকা বস্তা টাকা নিয়ে ঘুরবা, তোমাদের দান নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাবা না। এখন 1 বিঘা জমিতে 30 মণ ধান হয়। এই আমরাই দেখেছি, আমার বয়স যখন 5-7 বছর, আমার আব্বা জমিতে আর ধানের আটি বেঁধে আমাদের মাথায় দিত। একটা আটি মারিয়া এই এতটুকু ধানও বের হইতো না। এখন সেই একটা আটিতে অন্তত 1.5 থেকে 2 কেজি ধান বের হয়। হয় না ভাই? হয় না নাই? হয় না নাই? এমন একটা সময় আসবে পৃথিবী তার পুরা গর্ভটাকে একবারে উন্মোচিত করে দেবে। একটা গাভী গোটা একটা এলাকার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই এক গাভীর দুধ খেয়ে মানুষ কুল পাবে না। তখন আপনার দান কে নেবে? সুতরাং এখনই সময়। সম্মানিত ভাইরা, দান করার উপযুক্ত সময় এখন। দারুল হাদিস মডেল মাদ্রাসা আপনার কাছে আমানত।